একটা ছাড়া পাঁচটা, আপনি তো একটা বেগুনে খান, ওই দিনকে 4টে বেগুনে খাবেন যেদিনকে এটা বানিয়ে খাবেন। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে আমি এখন নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেমন দেখতে পাচ্ছেন, অনেকেই বলেন কাঁটা বেগুনে কিভাবে তৈরি হয় এবং কাঁটা বেগুনে খেতে কেমন লাগে, কি কি দিয়ে তৈরি হয়, অনেকেই জানেন না আশা করি, তবে খুব কমই লোকই খেয়েছে কাঁটা বেগুনে। তো সুন্দর একদম শর্ট টাইমের ভেতরে আপনারা ফলো করবেন। ভিডিও করার শুরুতে যদি কোনো রকম আমার ভুলভাল হয়ে থাকে তো আপনারা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি গ্রহণ করব। একটা করে সাবস্ক্রাইব লাইক করবেন প্লিজ, দয়া করে ভুলবেন না। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন বেসনটা কিভাবে ফাটছি। অনেকে তো বেসন ফাটে। আমি সর্বপ্রথম এখানে একটু লবণ দিয়ে দেবো, একটা ডিম। তো ডিমটা আমি দেবো না আপনাদেরকে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন যে আপনারা এটা এইভাবে করে খেতে পারেন। যেমন এই যে ডিমটা এই বেসনের ভেতরে দিলে কি হয়, খুব সুন্দর টেস্টি লাগে খেতে এবং মুচমুচে হয়, তেলটাও বেশি টানে। তো আমি এখন ডিমটা দেবো না, এখানে ডিমটা রেখে দেবো। আমি এখন এর ভেতরে লবণ দিয়েছি খালি স্রেফ, আর এখানে একদম জেকে বেসন, অন্য কোনো বেসন হলে হবে না, জেকে বেসন আমি ডালছি অল্প করে। এটা বাকিটা আমি পরে করে নেবো। একটু একটু দিতে হবে, এরকম জল দিতে হবে এরকম, ব্যাস। আমি এটা পুরো নেড়ে চেড়ে দেবো। এটা অন্য কিছু দিয়ে নাড়লে নাড়া যায়, কিন্তু আমি হাত দিয়ে নাড়ছি কেন, বেশ সুন্দরভাবে মিক্সটা যাতে হয়ে যায় বেসনটা। আবার একটু দেবো। এই বেসনটা সুন্দর করে ধরে এরকম ফেটে নিতে হবে। তো বেসনটা সুন্দর হবে না, ফাটা হলে তেল টানবে। তেল টানলে কি হবে, এটা খেলে আপনার পেটে ডিস্টার্ব হতে পারে। আর আমি যেভাবে বানাবো একদম দেখে একদম পারফেক্টলি, আপনার কোনো পেটের গন্ডগোলও হবে না খেলে। অনেকেই বলে তেলে ভাজা খেলে শরীর খারাপ করে, আর আমি যে এইভাবে বানিয়ে দিচ্ছি আপনারা ফলো করবেন, এইভাবে আপনারা বাড়িতে খাবেন, একটা ছাড়া 4টে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এমনিভাবে রেখে দেবো 2 থেকে 4 মিনিট, এমনি রেখে দিলাম। তো বাদামগুলো একদম পুরো তেলে ভেজে নেবো, একদম সুন্দর পারফেক্ট। 10 মিনিট টাইম লাগবে। এবং আপনারা যারা বাদাম যদি মনে করেন ভেজে এরকম বাড়িতে খাবো দোকানের মতো, তো আপনারা কড়া তেলে একদমই বাদাম ছাড়বেন না, একদম নর্মাল তেলে ছাড়তে হবে। ওই নর্মাল তেল আস্তে আস্তে হতে হতে একদম পুরো পারফেক্টলি গরম চলে আসবে, কিছুক্ষণ পরেই বাদামটা আপনার রেডি হয়ে যাবে। মাঝে মাঝে একটু এরকম নেড়ে দিতে হবে। কিন্তু সে আওয়াজটা কমে গেছে, এখন বাদামের কালারটা একদম সুন্দর বাদামি কালারই এসে গেছে। আমি এখন এটা সুন্দর করে নামিয়ে নেবো এখানে একদম। এই চিকেনগুলো আমি এখন একদম সুন্দর তেলে ফ্রাই করে নিয়েছি। আমি এখন এটা কি করব, এতে দিয়ে দিচ্ছি গরমে, একদম দিয়ে দিলাম। এর সঙ্গে লাগিয়ে নিলাম বেসন। এখন আমি এতে এইগুলো নিয়ে ছেড়ে দেবো।
তো ভাই দেখতে পাচ্ছেন আমি যে দিলাম এটা 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 হলো চাট মশলা। আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, কী দিচ্ছে আমাদেরকে বলে না। এটা হলো চাট মশলা, একদম দিলাম আমি। তো আমি এখানে এখন সর্বপ্রথম বেগুনগুলো তুলে নেবো। এই বেগুনটা তো আমি আগে বলেছিলাম কাটা বেগুনের সর্বপ্রথম এই নিতে হবে, এইরকম কাটতে হবে বেগুনটা। দেখেন একদম সম্পূর্ণ একদম পুরো সুন্দর হয়ে গেছে এরকম। এখানে আমি এখন কি কি দিতে পারি দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন দিয়ে দিলাম কাঁচা ছোলা, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে দিলাম অল্প করে কাঁচা মটর, সবুজ একদম কাঁচা মটর দিয়ে দিলাম। এখানে শসা দিয়ে দেবো একদম। তারপরে এখানে দিয়ে দেবো কি টমাটোরের কুচি দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। ব্যাস, আপনারা একদম আজই করে বানিয়ে খান, এখানে বাড়িতে বানিয়ে খান আজই। দেখতে পাচ্ছেন এখানে একটু আলুর কুচি দেবো, আলুর কুচি। তো আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি এখানে, ধনিয়া পাতা। তো অবশিষ্ট আমি একটু পাতিলেবু দিয়ে দেবো, এক দু ফোঁটা। তারপর এখানে আগেই বলেছি চাট মশলা দেবো আমি। এখানে এটা হয়ে গেছে, আমি এখন এখানে কি দেবো, বাদাম দেবো, বাদাম দেখতে পাচ্ছেন, বাদাম। হ্যাঁ, একদম সুন্দর করে বাদাম দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আবার এটা দেবো কি, কিষান সস দিয়ে দিচ্ছি। আবার একটু দেবো কি এখানে টুইটের একদম শস্য বাটা। তো এখানে আমি কি রেখে দিয়েছি, এখানে এগুলো চিকেন পকোড়া। আপনারা ইচ্ছা করলে এমনি দিয়ে শসা ফসা দিয়ে বানিয়ে খেতে পারেন, আমি একটু সুন্দর করে বানিয়ে খাচ্ছি, ঠিক আছে। ভিতরে কি কি দেওয়া আছে আপনারা ফলো করেছেন, বুঝতে পেরেছেন। তো আমি এখানে এটা এখন খাবো, আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দেখবো। গাইস লাইক একটা, আজই বানিয়ে খান, দেখুন এত সুন্দর। আজই বানিয়ে খান বাড়িতে, তাহলে এর স্বাদটা আজই বুঝতে পারবেন কেমন হচ্ছে। কাটা বেগুন একটা ছাড়া পাঁচটা খেয়ে নেন, কোনো অসুবিধা হবে না। আপনি খেয়ে দেখতে পারেন, একটা ছাড়া পাঁচটা। আপনি তো একটা বেগুনে খান, ওই দিনকে চারটে বেগুনে খাবেন, যেদিনকে এটা বানিয়ে খাবেন, একদম অপূর্ব। কী বলবো ভাই, বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। কমেন্ট, শেয়ার, লাইক একটা করবেন প্লিজ, ভুলবেন না। আমাদের একটা ভিডিও করতে অনেক সময় লাগে, একটা সাবস্ক্রাইব করতে মোটিভেট করতে হয়।